কিছুদিন পরপরই আমরা বাংলাদেশে ছোট ছোট ভূমিকম্প অনুভব করি। কখনো ঢাকা, কখনো সিলেট, কখনো কক্সবাজার। বেশিরভাগ সময় এই ভূমিকম্পগুলো ছোট হয়, তাই আমরা গুরুত্ব দেই না। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট ছোট ভূমিকম্পগুলো কি শুধুই আইসোলেটেড ঘটনা, নাকি এগুলো বড় কোনো ভূমিকম্পের ওয়ার্নিং সাইন? কারণ সত্যি হলো, বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কমপ্লেক্স টেকটনিক জোনের একদম পাশে বসে আছে। আমাদের চারপাশে আছে মুভিং প্লেটস, অ্যাক্টিভ ফল্টস আর বছরের পর বছর জমে থাকা স্ট্রেস। আর জিওলজি আমাদের একটা জিনিস শেখায়, স্ট্রেস যত জমে র্যাপচার তত শক্তিশালী হতে পারে। পৃথিবীর বাইরের শক্ত লেয়ার বা লিথোস্ফিয়ার একটা পিস না, এটা অনেকগুলো বড় বড় টেকটনিক প্লেটে ভাগ করা। যেমন প্যাসিফিক প্লেট, নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আফ্রিকান প্লেট, ইউরোশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট আর অ্যান্টার্কটিক প্লেট। এই প্লেটগুলো কনস্ট্যান্টলি মুভ করছে, খুব ধীরে, বছরে কয়েক সেন্টিমিটার করে। শুনতে কম মনে হলেও কোটি বছরে এই মুভমেন্ট মহাদেশ সরিয়ে দেয়, পাহাড় তোলে আর ভূমিকম্প ঘটায়। এই মুভমেন্টকে বলে প্লেট টেকটনিক্স। কখনো প্লেট একে অপরের দিকে আসে, এটা কম্প্রেশন। কখনো দূরে সরে যায়, এটা এক্সটেনশন। আবার কখনো পাশাপাশি ঘষে ঘষে সরে, এটা শিয়ার মুভমেন্ট। এই মুভমেন্টের কারণে ফল্টের দুই পাশে স্ট্রেস জমে, কিন্তু ফ্রিকশনের কারণে ফল্ট সঙ্গে সঙ্গে স্লিপ করতে পারে না, ফলে স্ট্রেন বিল্ড হতে থাকে। একসময় রক লিমিট ছাড়িয়ে গেলে সাডেন স্লিপ হয়, আর এই সাডেন স্লিপই আর্থকুয়েক। এটাকেই বলে ইলাস্টিক রিবাউন্ড থিওরি। বাংলাদেশ একটা টেকটনিক জাংশনে বসে আছে। এখানে তিনটা বড় বড় টেকটনিক সিস্টেম কাজ করছে। একটা হলো ইন্ডিয়ান প্লেট, ইউরেশিয়ান প্লেট এবং বার্মা প্লেট। প্রথমত ইন্ডিয়ান প্লেট, এটা দক্ষিণ থেকে উত্তর পূর্ব দিকে মুভ করছে, বছরে প্রায় 5 থেকে 6 সেন্টিমিটার। উত্তরে আছে ইউরোশিয়ান প্লেট। এই দুই প্লেট কলিশন করেই হিমালয় তৈরি হয়েছে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই কলিশন এখনও চলছে, মানে স্ট্রেস এখনও বিল্ড হচ্ছে। পূর্ব দিকে আছে বার্মা প্লেট। ইন্ডিয়ান প্লেট আর বার্মা প্লেটের ইন্টারেকশন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বাউন্ডারিকে বলা হয় ইন্দো বার্মা আর্ক। যখন ইন্ডিয়ান প্লেট উত্তরের দিকে মুভ করে ইউরোশিয়ান প্লেটের সঙ্গে কলিড করে, তখন দুই প্লেট কম্প্রেস হয়, রক লেয়ার্স ফোল্ড হয় আর ক্রাস্ট আপলিট হয়ে হিমালয় তৈরি করে। কিন্তু কলিশন থেমে যায়নি, এটা এখনও অ্যাক্টিভ, মানে নিচে স্ট্রেস এখনও জমছে, আর এই স্ট্রেস মাঝে মাঝে আর্থকুয়েক হিসেবে রিলিজ হয়। বাংলাদেশের মাটির নিচে অনেকগুলো ফল্ট বিদ্যমান। এর মধ্যে 4টি প্রধান ফল্ট রয়েছে, যেমন ডাউকি ফল্ট, মধুপুর ফল্ট, ত্রিপুরা ফোল্ড বেল্ট আর শ্যাগাই ফল্ট। ডাউকি ফল্ট বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফল্টের একটা হলো ডাউকি ফল্ট। এটা সিলেট রিজিয়নের উত্তরে অবস্থিত। এটা একটা রিভার্স ফল্ট, এখানে হিউজ অ্যামাউন্ট স্ট্রেস স্টোর হতে পারে। মধুপুর ফল্ট ঢাকা রিজিয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্লাইন্ড ফল্ট, মানে সারফেসে ভিজিবল না, কিন্তু আন্ডারগ্রাউন্ডে অ্যাক্টিভ থাকতে পারে। ত্রিপুরা ফোল্ড বেল্ট, কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত ফোল্ড থ্রাস্ট সিস্টেম আছে, এটা ইন্দো বার্মা কম্প্রেশন জোনের অংশ। শ্যাগাই ফল্ট, এটা মায়ানমারে, কিন্তু এর ইফেক্ট কক্সবাজার পর্যন্ত ফিল করা যায়, এটা স্ট্রাইক স্লিপ ফল্ট। চলুন একটা সিম্পল কম্পারিজন করি। ধরুন দুই জায়গায় একই ম্যাগনিটিউডের আর্থকুয়েক হলো, একদিকে ঢাকা আর একদিকে হার্ড বেডরকের উপর থাকা একটা জায়গা। ঢাকার নিচে মেইনলি ক্লে, সিল্ট আর লুজ স্যান্ড লেয়ার আছে, এগুলো সফট সেডিমেন্ট। যখন সেসমিক ওয়েভ নিচ থেকে আসে, এই সফট লেয়ার ওয়েভকে স্লো করে, ট্র্যাপ করে অ্যান্ড রিফ্লেক্ট করে, ফলে ওয়েভ অ্যাম্পলিফাই হয়। এটাকেই বলে গ্রাউন্ড অ্যাম্পলিফিকেশন। অন্যদিকে হার্ড বেডরকের মধ্যে ওয়েভ দ্রুত পাস করে যায়, তাই শেকিং তুলনামূলক কম হয়। এই কারণেই একই ম্যাগনিটিউডের আর্থকুয়েক ঢাকায় বেশি ড্যামেজ তৈরি করতে পারে।
বাংলাদেশের সব জায়গায় রিস্ক একই রকম না। রেড জোন হাইস্ট রিস্ক সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি। এই এলাকাগুলো মেজর ফল্টের কাছে। ইয়েলো জোন মডারেট রিস্ক ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, টাঙ্গাইল, গাজীপুর। রিস্ক মাঝারি হলেও পপুলেশন হিউজ। গ্রিন জোন লোয়ার রিস্ক রাজশাহী, খুলনা, বরিশাল, যশোর, সাতক্ষীরা। লোয়ার রিস্ক মানে জিরো রিস্ক না। ভূমিকম্প ঠেকানো যায় না, কিন্তু ক্ষতি কমানো যায়। প্রথমত বিল্ডিং সেফটি চেক করা জরুরি। আর্থকোয়েক রেজিস্ট্যান্ট স্ট্রাকচার ফলো করা দরকার। সেফ স্পট চিনে রাখতে হবে। আগে থেকেই সেফ স্পট আইডেন্টিফাই করতে হবে। ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড। ভূমিকম্প শুরু হলে ড্রপ, কাভার অ্যান্ড হোল্ড। এমার্জেন্সি কিট, পানি, খাবার, ফ্ল্যাশ লাইট, পাওয়ার ব্যাংক, ফার্স্ট এইড রাখতে হবে। ফ্যামিলি প্ল্যান আগে থেকেই ঠিক করতে হবে এমার্জেন্সি হলে কি করব। আফটার শক অ্যাওয়ারনেস, মেইন কোয়াকের পর আফটার শক আসতে পারে। বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি শুধু একটা ফল্ট থেকে না, চারদিকে টেকটনিক প্রেশার আমাদের ইনফ্লুয়েন্স করছে। প্লেট মুভ করছে, ফল্ট অ্যাক্টিভ আছে, স্ট্রেস বিল্ড হচ্ছে, রিস্ক রিয়াল। প্রশ্নটা আর্থকোয়েক হবে কি হবে না এটা না, প্রশ্ন হলো হলে কি আমরা প্রস্তুত। কারণ আর্থকোয়েক প্রেডিক্ট করা না গেলেও প্রিপারেশন আমাদের কন্ট্রোলের মধ্যেই আছে।